বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি লাল শাক দিয়ে মাছ রান্না করব, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, স্বাদমতো লবণ, হাফ চামচের থেকে কিছুটা কম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই রান্নাটা খুবই কম মশলায় করব, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। এই তো মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে এখন আবারও নেড়ে নিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো পানি রান্নার জন্য। মাছটাকে আমি ভালোভাবে রান্না করে নিব। এখন ঢাকনা দিয়ে মাছটাকে রান্না করব। চুলাটা বাড়িয়ে দিয়েছি, অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। এই তো মাছটা রান্না হয়ে গিয়েছে। এখন আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা লাল শাকটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 জগ পানি। এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই, শাক থেকে অনেকটা পানি বের হবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। রান্নাটা আমি না ডেকে করব, ডেকে রান্না করলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এই তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। দেখতে খুবই সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। ঝটফট কম মশলায় এই রান্নাটা করে নিতে পারেন। আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।